হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 15 জুন বাংলা 31শে জ্যৈষ্ঠ সোমবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং অমাবস্যা। জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে এই অমাবস্যা। যেহেতু জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলা হয় মল অমাবস্যা, হিন্দু ধর্মের এটি অত্যন্ত পুণ্যময় এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ, কারণ জ্যৈষ্ঠ সংক্রান্তির কথা উল্লেখ করেছে। তাই শুরুতে একটাই বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো, সংক্রান্তি এবং অমাবস্যা পঞ্জিকা মতে দুটি আলাদা তিথি। জ্যৈষ্ঠ মাসের একবারের শেষ দিনটিকে জ্যৈষ্ঠ সংক্রান্তি বলা হয়, যা আষাঢ় মাসের সূচনা করে। অন্যদিকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অন্তিম দিনটি হলো জ্যৈষ্ঠ অমাবস্যা। তবে পঞ্জিকার গণনায় কখনো কখনো অমাবস্যা এবং সংক্রান্তি একই দিনে অবস্থান করলে সেই দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। তাই 2026 সালের 15 জুন সোমবার এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। এই দিনটির মাহাত্ম্য এবং এই অমাবস্যার মাহাত্ম্য অন্যান্য অমাবস্যার চেয়ে বহুগুণ বৃদ্ধি রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অত্যন্ত পুণ্যময় একটি তিথি। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে পুজো করা হয়। যদি আপনার পরিবারে আর্থিক অনটন দূর করতে চান, পরিবারের অর্থের প্রবাহ ফিরিয়ে আনতে এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ অমাবস্যা। তাই এই দিনে তুলসী তলায় যদি 10টি বিশেষ কাজ করতে পারেন বা এই পাতাগুলো যদি রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন তুলসী তলায় কী কাজ করবেন এই জ্যৈষ্ঠ অমাবস্যা এবং এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 15 জুন সোমবার বাংলা 31শে জ্যৈষ্ঠ সোমবার এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা বা মল অমাবস্যা। এই জ্যৈষ্ঠ সংক্রান্তিকে জ্যৈষ্ঠ মাসের শেষ দিনটিকে বোঝায়। এরপরে পালিত হবে আষাঢ় মাস। তেমনি জ্যোতির্বিজ্ঞান এবং হিন্দু ধর্মে অমাবস্যা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী তিথি। অমাবস্যা কেবল একটি অন্ধকার রাত নয়, এটি মহাজাগতিক এবং আধ্যাত্মিক শক্তির একটি বিশেষ অবস্থান। হিন্দু ধর্মের এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিকে অত্যন্ত পবিত্র বলে এবং রহস্যময় বলে মনে করা হয়েছে। বিশেষ করে এই জ্যৈষ্ঠ অমাবস্যার তিথিটি মূলত পূর্বপুরুষদের প্রতি উৎসর্গকৃত। এই দিনটিতে পিতৃলোক পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই অমাবস্যায় তর্পণ, পিণ্ডিদান বা শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং পরিবারের ওপর থেকে পিতৃদোষ বা যে কোনো বাধা কেটে যায়। মহালয়া অমাবস্যার এর সবচেয়ে বড় উদাহরণ রয়েছে। যে কোনো অমাবস্যার নিকোষ কালো অন্ধকারকে নেতিবাচক শক্তির বিনাশ এবং নতুন সৃষ্টির প্রতীক হিসেবে ধরা হয়। এই তিথিতে জাগতিক মোহ কম থাকে বলে এটি ধ্যান এবং সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। মা কালী, মা তারা বা দশম মহাবিদ্যার মতো উগ্রদেবী শক্তির আরাধনা মূলত অমাবস্যার রাতেই হয়, যেমনটা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা এবং জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা এর বড় প্রমাণ। আর বিশেষ করে সংসারে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই অমাবস্যার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতিবাচক শক্তি দূর করে পরিবারে পজিটিভ এনার্জি বা ধনাত্মক শক্তির প্রবেশ ঘটানোর জন্য এই দিনটিতে শাস্ত্রীয় নিয়মের পাশাপাশি কিছু বিশেষ কাজ করা উচিত। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা তুলসী তলায় এই কাজগুলো যদি এই শুভ দিনে আপনারা করতে পারেন। তো বিশেষ করে মনে করা হয় হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্র অমাবস্যা তিথি এবং তুলসী গাছের আলাদা আলাদা গভীর তাৎপর্য রয়েছে। অর্থাৎ অমাবস্যা তিথি এবং তুলসী আরাধনা একই সঙ্গে যুক্ত হয়, এর মহাজাগতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। শাস্ত্রমতে এই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এবং রবিবার তুলসী পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ। এই দিনে পাতা ছিঁড়লে গাছের জীবন শক্তিতে অপরূপ আঘাত লাগে এবং আধ্যাত্মিক দিক থেকে এটি বড় পাপ এবং বাস্তুদোষ হিসেবে গণ্য করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিটি মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত। শাস্ত্র বলা হয়েছে পূর্বপুরুষরা অমাবস্যার দিনে মর্তে নেমে আসেন। তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীর সান্নিধ্যে বা তুলসী তলায় বসে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করলে বা স্মরণ করলে ভগবান বিষ্ণুর কৃপা পিতৃপুরুষরা সহজেই শান্তি ও মোক্ষ লাভ করেন। এর ফলে পরিবার কঠিন পিতৃদোষ থেকে মুক্ত পাওয়া যায়। এই শুভ দিনে অর্থাৎ
এই জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ অমাবস্যার দিন দেবী লক্ষ্মীর কৃপা এবং আর্থিক শ্রীবৃদ্ধির উন্নতি করার জন্য অবশ্যই এই শুভ দিনে এই ক্রিয়াকলাপগুলো করবেন। তুলসী দেবীকে স্বয়ং মা লক্ষ্মীর আর এক রূপ হিসেবে পুজো করা হয়। অমাবস্যার অন্ধকারে যখন চারদিক নিস্তেজ থাকে তখন তুলসী তলায় আলো জ্বালিয়ে এবং ধূপ দেখিয়ে আরাধনা করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয় এই জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে দেবী পৃথিবীতে পরিভ্রমণ করেন। যে বাড়িতে তুলসীতলা পরিষ্কার এবং আলোকিত থাকে সেখানে তিনি স্থায়ীভাবে অবস্থান করেন। এর ফলে পরিবারে আর্থিক কষ্ট এবং অনটন চিরতরের দূর হয়ে যায়। তবে অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ অমাবস্যা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। ইংরেজি 14 জুন রবিবার সকাল 11:33 শুরু হবে এবং বাংলা 31শে জ্যৈষ্ঠ ইংরেজি 15 জুন সোমবার সকাল 9:05 পর্যন্ত থাকবে। অর্থাৎ উদয়া তিথি অনুসারে এই জ্যৈষ্ঠ অমাবস্যা 31শে জ্যৈষ্ঠ ইংরেজি 15 জুন 2026 এই মল অমাবস্যা সোমবার পালন করতে হবে আপনাদেরকে। এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিন অবশ্যই আপনারা যদি এই কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। পুরাণ মতে তুলসী গাছের স্পর্শ এর বাতাস মানুষের শরীর ও মনকে পবিত্র করে। এই জ্যৈষ্ঠ অমাবস্যা এবং জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা এই দিনে শুদ্ধ বস্ত্র তুলসী গাছে পরিক্রমা করলে বা তুলসী তলায় বসে জপ বা ধ্যান করলে মানুষের পূর্বে সঞ্চিত পাপ এবং মানসিক গ্লানি দূর হয়ে পরম শান্তিতে লাভ করতে পারবেন। এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা মল অমাবস্যার দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানোর পর করজোড়ে তুলসী দেবীর কাছে সংসার মঙ্গল শান্তি সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করবেন। প্রণাম শেষে সম্ভব হলে তুলসী গাছকে 3 বার প্রদক্ষিণ বা পরিক্রমা করতে পারেন। এই বিশেষ দিন অবশ্যই সকালে স্নান করে সবার আগে তুলসীতলা বা তার আশেপাশের স্থান ভালো করে পরিষ্কার করবেন। গঙ্গার জল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করে নিতে হবে। এছাড়াও সকালে 1 ঘটি শুদ্ধ জলের সাথে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছের মূলে নিবেদন করুন। শাস্ত্রমতে অমাবস্যা তিথিতে এইভাবে অগ্র দিলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে অর্থের আগমন ঘটে। বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে সূর্যাস্তের পর তুলসীতলা একটি মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘিয়ে জ্বালান। আর্থিক বাধা কাটাতে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে সেই প্রদীপের মধ্যে 1টি বা 2টি আস্ত লবঙ্গ ফেলে দিতে পারেন। এই বিশেষ দিন অর্থাৎ এই জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ অমাবস্যার দিন স্নানের পর একটি পরিষ্কার লাল সুতো নিন। নিজের আর্থিক মনস্কামনা বা ঋণ মুক্তির কথা মনে মনে জানিয়ে তুলসী গাছের টবে বা মূলের কাছে সেই সুতোটি আলতো করে বেঁধে রাখবেন। এতে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। অবশ্যই তুলসী গাছে যখন সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন তারপর তুলসী দেবীর উদ্দেশ্যে বাতাসা মিছরি বা যে কোনো সাদা মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করবেন। পুজোর পর সেই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করবে। এইভাবে এই ক্রিয়াকলাপটি করলে তা অত্যন্ত শুভ হতে পারে এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিন। এছাড়াও তুলসী তলায় একটি আসন পেতে বসে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করবেন। তুলসী দেবী হলেন বিষ্ণুপ্রিয়া, তাই তাকে সন্তুষ্ট করলে স্বয়ং লক্ষ্মী দেবী গৃহ অচলা হয়ে অবস্থান করে। এরপরে যেটি রয়েছে দানের সংকল্প। এই অমাবস্যায় সন্ধ্যায় তুলসী তলায় দাঁড়িয়ে মনে মনে সংকল্প করুন যে সাধ্যমতো কোনো গরিব বা ক্ষুধার্ত মানুষকে অন্নদান করবেন। অমাবস্যায় তিথিতে এই সংকল্প বা পুণ্যকর্ম পরিবারের ওপর থেকে সমস্ত বাস্তুদোষ বা আর্থিক দোষ দূর হয় বলে বিশ্বাস রয়েছে। তাই এই নিয়মগুলো অবশ্যই এই অমাবস্যার দিন ভক্তি ভরে পালন করলে পরিবারের নেতিবাচক শক্তি ধীরে ধীরে আর্থিক অবস্থায় উন্নতি করতে শুরু করবে। তাই বিশেষ করে এই জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিন সঠিক নিয়ম অনুসারে অবশ্যই এই ব্রতটি পালন করুন। তার সাথে তুলসী তলায় এই কাজগুলো অবশ্যই করবেন, দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বিশেষ করে অবশ্যই আপনারা এই অমাবস্যায় তুলসীর আরাধনা অবশ্যই করবেন। অর্থাৎ মনে করা হয় যে কোনো দিনের চেয়ে এই জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ অমাবস্যা একসাথেই পালিত হয়েছে, তাই এই দিনটির মাহাত্ম্য অনেক গুণ বেশি। আর এই মহাগুণ যদি আপনার পরিবারে সমৃদ্ধি পড়ে তাহলে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ। এই মাসটি বিষ্ণুর মাস, তাই এই অমাবস্যায় যে ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব ক্রিয়াকলাপগুলো করলে জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ করার এক অব্যর্থ উপায়। তা অবশ্যই আপনারা অতি সহজ এবং ভক্তির সাথে এই দিনটিকে ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করলে জীবনে অভাবনীয় সুফল পাওয়া যায়। তো অবশ্যই শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা বা মল অমাবস্যার ব্রতের মাহাত্ম্য কথাটি। সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ পদ্মপুরাণে এই মল মাস বা পুরুষোত্তম মাসের
এবং এর অমাবস্যার এক চমৎকার বা গভীর তাৎপর্যপূর্ণ পৌরাণিক বর্ণিত রয়েছে। এই কাহিনীটি প্রমাণ করে যে ঈশ্বরের চরণে সমর্পিত হলে চরম অশুদ্ধ বা অবহেলিত সত্ত্বাও কীভাবে পবিত্র হয়ে ওঠে। সনাতন চান্দ্র ও সৌরবর্ষ মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য প্রতি 32 বা 33 মাস অন্তর একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। প্রাচীনকালে এই মাসের কোনো নির্দিষ্ট অধিপতি দেবতা বা স্বামী ছিলেন না। অধিপতিহীন হওয়ার কারণে মুনি ঋষি এবং দেবতারা এই মাসটিকে বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো সমস্ত মাঙ্গলিক বা শুভ কাজের জন্য নিষিদ্ধ বা অশুদ্ধ বলে ঘোষণা করে। আর এই মাসের নাম দেওয়া হয় মল মাস। সমস্ত জগৎ সংসারে ব্রাতা অপবিত্র এবং নিন্দিত হয়ে মল মাসের মানবরূপী দেবী চূড়ান্ত মানসিক কষ্টে ভেঙে পড়েন। তার এই তীব্র অপমান এবং বঞ্চনায় গ্লানি তাকে স্থির থাকতে দেয়নি। অপমানে জর্জরিত হয়ে মলমাস সোজা বৈকুণ্ঠ ভগবান বিষ্ণুর কাছে ছুটে যান। তিনি শ্রীহরির চরণে জড়িয়ে ধরে অঝোর কাঁদতে কাঁদতে বলেন, হে প্রভু, এই জগৎ সংসার সকলের একজন রক্ষাকর্তা আছেন, কিন্তু আমার কেউ নেই। আমাকে সবাই মলিন বা অশুদ্ধ বলে তাড়িয়ে দিয়েছে। আমার সময়ে কোনো শুভ কাজ হয় না বলে আমাকে সবাই অভিশাপ দেয়। এই অপমানের চেয়ে আমার কঠিন শাস্তি অনেক শ্রেয়। আপনি আমাকে এই গ্লানি থেকে মুক্ত করুন। মলমাসের করুণ আরতি ও চোখের জল পরম করুণাময় ভগবান শ্রীবিষ্ণু হৃদয় গেলে যায়। তিনি মলমাসকে সান্ত্বনা দিয়ে সোজা গোলকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যান। গোলককে ভগবান শ্রীকৃষ্ণের মলমাসের সমস্ত দুঃখের কথা শুনে অত্যন্ত স্নেহ ভরে বলেন, হে মলমাস, আজ থেকে তুমি আর অনাথ নও। আমি স্বয়ং তোমার অধিপতি দেবতা হলাম। আমি জগতের কাছে পুরুষোত্তম নামে পরিচিত। তাই আজ থেকে তুমি আমার এই পবিত্র নাম ধারণ করবে। আজ থেকে জগৎবাসী তোমাকে মল মাস নয়, বরং পুরুষোত্তম মাস হিসেবে জানবে। শ্রীকৃষ্ণ আরও ঘোষণা করলেন, অন্যান্য সমস্ত মাসের চেয়ে এই মাসটি আমার সবচেয়ে প্রিয় হবে। যদি এই মাসে জাগতিক মাঙ্গলিক কাজ বন্ধ থাকবে, কিন্তু আধ্যাত্মিক যেমন একাদশী, অমাবস্যা এইসব সাধনা বা ভক্তি পারলৌকিক কর্মের জন্য এই মাসটি শ্রেষ্ঠ হবে। তেমনি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অত্যন্ত পূর্ণ। এই মাসে করা যে কোনো পুণ্যকর্মের ফল অন্যান্য সময়ের চেয়ে 1000 গুণ বেশি বৃদ্ধি পায়। এই মাসের তিথিগুলির মধ্যে অমাবস্যাকে ভগবান শ্রীকৃষ্ণ এক বিশেষ বর প্রদান করেন। তিনি বলেন যে এই পুরুষোত্তম মাসের নিকোষ কালো অমাবস্যা তিথিটি হবে আত্মশুদ্ধ এবং পূর্বপুরুষের মুক্তির সবচেয়ে বড় দিন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার দিনে যে ভক্তি পবিত্র নদীতে স্নান করে, দান ধ্যান করবে, প্রীত পুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে, তার পূর্বপুরুষের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠে স্থান পাবেন। ভগবান শ্রীহরির কথা দেন, এই অমাবস্যার সন্ধ্যায় যে গৃহস্থ নিজ গৃহে এবং তুলসীতলায় ভক্তি ভরে প্রদীপ জ্বালাবে, স্বয়ং লক্ষ্মীনারায়ণ সেই গৃহে অচলা হয়ে অবস্থান করবেন। সেই পরিবারের ওপর থেকে সমস্ত প্রীতদোষ, অশুভ গ্রহের নজর বা আর্থিক অন্টন চিরতরের মুছে যাবে। বিশেষ করে মনে রাখবেন, জগতের কোনো কিছু জন্মগতভাবে বা চিরস্থায়ীভাবে অশুদ্ধ বা অশুভ নয়। চরম অবহেলিত বা পতিত কোনো সত্তাও যদি ভক্তি ভরে ঈশ্বরের শরণাপন্ন হয়, তবে ঈশ্বর তাকে নিজের সমস্ত গুণ দিয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেন। ঠিক যেমন সকলের কাছে প্রত্যাখ্যাত একটি মাস শ্রীহরির স্পর্শে বছরের সবচেয়ে পুণ্যময় বা পুরুষোত্তম মাসে পরিণত হয়েছে। তাই এই দিনটি আপনাদের এবং আপনার পরিবারের জীবনে সুখ, শান্তিতে, ভক্তিতে ভরিয়ে তুলুক, এই কামনাই করি পরিবারের সকলের মঙ্গল হোক। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পুরুষোত্তম মাসের অর্থাৎ মল মাসের অমাবস্যা কিভাবে পালন করবেন এবং এই দিনে জ্যৈষ্ঠ সংক্রান্তি তার এর মাহাত্ম্য চরম বহু গুণ বৃদ্ধি পায়। তাই বিশেষ করে অমাবস্যায় তুলসীতলায় যে ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, সেই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই এই শুভ দিনে ভক্তিনিষ্ঠ সহকারে অবশ্যই পালন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।